আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। বাংলাদেশ থেকে সাদিয়া আসছে। তো অনেকদিন ধরে 13-14 মাস ধরে হোটেলে খাচ্ছি, খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে আসার সাথে সাথে ওকে কুকিংয়ের কাজে লাগাই দেওয়া হয়েছে। তো আমি বলছিলাম যে ইলিশ মাছ আর আমাদের দেশের টাটকা গরুর মাংস, হাঁসের মাংস আর দেশি মুরগি, এগুলো অনেক খাইতে ইচ্ছা করছে। এখানেও পাওয়া যায়, তবে এখানে সেরকম টাটকা বা ভালো মানের পাওয়া যায় না, ফ্রোজেন আকারে থাকে, তো সেই স্বাদটা পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ, বগুড়া থেকে আমার বোন মুস্তারি বেগম, তাকে আন্তরিক ধন্যবাদ এবং আল্লাহ তার পরিবারকে নেক হায়াত দান করুক। সে দেশি মুরগি দুইটা, একটা বড় সাইজের হাঁস, ইলিশ মাছ আর 2 কেজি গরুর মাংস, এগুলা আমার জন্য দেশ থেকে পাঠাইছে। তো আজকে আসলে কুকিং করে খাবো, বউয়ের হাতে রান্না। অনেকদিন ধরে মিস করতেছিলাম দেশের খাবার, ঘরের রান্না করা খাবার। ব্যাচেলর লাইফ ছিল দুবাইতে, যার কারণে খাওয়া হয় নাই। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার বাড়ির খাবার খাওয়া হবে। কি প্রতিদিন খাওয়া বা তো রান্না করে না? খাওয়াইতেই তো আসছি, রান্না করে খাওয়ার জন্যই তো আসছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে প্রতিদিন একটা একটা করে খাবো। কয়েকদিন ধরে গরুর মাংস খাচ্ছি হোটেলে, তো চিন্তা করলাম আজকে দেশি মুরগিটাই খাই। নেক্সট টাইম বাকিগুলা কুকিং করবো ইনশাল্লাহ। তো আমাদের পেজের সাথেই থাকুন, আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দুবাই সম্পর্কে আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে আমার মুরগিগুলো কাটা শেষ হয়ে গেছে। মুরগিগুলো কাটা শেষ হওয়ার পরে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানকার পেঁয়াজগুলো একটু বড় বড়। এদিকে আমি মুরগির মাংস রান্নার প্রিপারেশন নিচ্ছি, আর অন্যদিকে গ্যাসের উপরে ভাত চড়িয়ে দিয়েছি, তাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত প্রায় হয়ে এসেছে, এরপরে আমি রান্না করব দেশি মুরগির মাংস। কড়াইটি গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপরেই একে একে সবগুলো দিয়ে রান্না করব। তেলটি একটু গরম হয়ে আসলে এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। এদিকে আমি পেঁয়াজগুলো ভাজে নিচ্ছি, আর ওইদিকে দেখি জাকারিয়াও রসুন এবং আদাগুলো কুচি কুচি করে কাটে নিচ্ছে, আমার হেল্প করছে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। দেশি মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। পেঁয়াজগুলো ভুনা হয়ে গেলে মশলাটা ভুনে মাংসগুলো দিয়ে দেব। আমাদের দেশে দেশি পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায়, কিন্তু এই পেঁয়াজগুলো বেরেস্তা হতে বেশ খানিকটা সময় লেগে গেছে। পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেলে তাতে মশলা কষে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিছি। সেই সাথে এখানে দিছি 2টা টমেটো আর সামান্য একটু পানি। মশলাগুলো যাতে মাংসের সাথে ভালো করে মিক্স হতে পারে, সেজন্য আমি খুব ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে দিলাম। বাংলাদেশ থেকে নিয়ে আসা বাংলাদেশের দেশি মুরগি, আর সেই সাথে হচ্ছে নিজের হাতে কুকিং করা, অথেন্টিক। আসলে হোটেলে খাইতে খাইতে এই 13-14 মাসে আমার অবস্থা খারাপ হয়েছে। তো ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকে। ধৈর্য ধরেছিলাম যে আল্লাহ হয়তো একদিন সামনে ভালো দিন দিবে, যেদিন হচ্ছে আমরা দুবাইতে নিজেরাই রান্না করে খাবো। তো আজকে এই মুহূর্তে আল্লাহ তাআলা সেই দিনটি আমাদের কাছে উপহার স্বরূপ দিয়েছেন। বাংলাদেশ থেকে হচ্ছে মোস্তারি বেগম এই দেশি মুরগি, হাঁস, ইলিশ মাছ, গরুর মাংস, এগুলা আমি বলছিলাম যে আসলে টাটকা আমার খাওয়ার ইচ্ছা করছে। এখানে টাটকা পাওয়া যায় না, বেশিরভাগ ফ্রোজেন পাওয়া যায়। তো আমরা হচ্ছে স্পাইসি, ঝাল বেশি পছন্দ করি, এবং যে কোনো খাবার আমরা সাধারণত ঝোল পছন্দ করি না, তবে খাবারটা আমরা শুকনা ভুনা খাইতেই পছন্দ করি। এটা আমাদের দুজনেরই পছন্দ, মাশাআল্লাহ একই।